রোজা রাখলে আমার কিছুই খেতে ইচ্ছে করে না। তাই আজকে একটু শুটকির ভর্তা করে নিলাম আর কই মাছ ভাজি করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভাই ও বোনেরা, দিদিরা? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, ছোট্ট একটা লাইক এবং ছোট্ট একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবেন, ভিডিওটা ফুল ওয়াচ করে নেবেন। বন্ধুরা, আজকে আমার একটা হয় কি, রমজান মাস আসলে কিছুই খেতে পারি না, বিশেষ করে ভোর রাতে। ভোর রাতে অনেকে দুধ দিয়ে ভাত দিয়ে খায়, আমি তো খালি দুধই খেতে পারি না, আর ভাত দিয়ে তো দূরের কথা, তাছাড়া মাছ মাংস দিয়েও ভাত খেতে পারি না। তো 3টা রমজান কিন্তু চলে গেছে আলহামদুলিল্লাহ, যেভাবে পারতেছি খাইতেছি, কিন্তু না খাওয়ার মতোই আমি রমজানে আসলে রোজাগুলো রাখি। তাই আজকে একদম কিছুই রান্না করতে ইচ্ছে করে না, মানে খেতে পারি না। আর তাছাড়া আমরা ফ্যামিলিতে মানুষ একদম কম, আমি আর আমার হাজব্যান্ড আর 2 ছেলে, ওরা ছোট মানুষ, ঠিক আছে? ওরা তো আর রোজা রাখে না, ওরা খাবারও অত বেশি ওরা খায় না। তো যাই রান্না করি না কেন, 3 ভাগের 2 ভাগ কিন্তু থেকে যায়, আমি আর আমার হাজব্যান্ড 1 ভাগই খাই। তো এখানে আজকে আমি চ্যাপা শুটকি দিয়ে ভর্তা করব। হঠাৎ মনে করলাম যে শুটকির ভর্তাটা বানায় একটু বেশি করে বানাই রাখি, নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যাবে, যে কদিন যায় 2-1 দিন যা যায় যাবে। তো এখানে আমি এই সবগুলো শুটকি দিয়ে আজকে আমি ভর্তাটা করব। তো আমি শুটকিগুলোকে ছিলে নিয়েছি, উপরে যে একটা আঁশ থাকে সেটা আমি ফেলে দিয়েছি একদম সুন্দর করে। তারপর আমি একটু কুসুম গরম পানি দিয়ে শুটকিটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমি আজকে একটু অন্যরকমভাবে শুটকিটা বানাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটু একটা লাইক করে দিবা বন্ধুরা। আর এখান থেকে আমি কই মাছ, পাঁচমিশালি মাছ আছে, একদম গ্রাম থেকে পাঠানো হয়েছে। তো এই গ্রামের এই পুকুরের মাছগুলো কিন্তু অনেক বেশি মজা, আর আমার এরকম পাঁচমিশালি মাছ খেতে অনেক বেশি মজা লাগে। এখানে ট্যাংরা, পুঁটি, তারপর পয়লা, কই মাছ সবটাই রয়েছে। তো আমি সবটা মাছ রান্না লাগবে না, আমার অর্ধেকটা আমি নিয়েছি। তো এটাকে একটু এখন ভেজে নিব, আর ভেজে নিয়ে আমি মাছটাকে একটু টমেটো দিয়ে গাঢ় গাঢ় ঝোল রেখে আমি একটু রান্নাটা করে নিব বন্ধুরা। তো তোমাদের কেমন কাটতেছে রোজার মাস রমজান, অবশ্যই কমেন্ট করে জানাবো। আসলে রোজার মাস কিন্তু তাড়াতাড়ি চলে যায়, রহমতের মাস, রহমত, মাগফিরাত, নাজাত, রহমত কিন্তু তাড়াতাড়ি চলে যায়, মানে রোজার মাসটাই কিন্তু তাড়াতাড়ি চলে যায়। এটা আল্লাহর রহমতের মাস, কত বড় দয়াময় এই দিনগুলো। রোজা আসলে কিন্তু জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজাগুলো খুলে যায়। যখন আমাদের 30 রমজান শেষ হয়ে যায়, ঈদের নামাজ পড়ে যখন নামাজিরা বাম দিক থেকে ডান দিকে সালাম ফিরায়, তখনই কিন্তু কবরের আযাব আবার শুরু হয়ে যায়, মানে জাহান্নামের দরজা খুলে যায়, জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তো যারা হচ্ছে, তো আবার কবরবাসীরা বললো, কে আমাকে ঘুম থেকে ডাকলো, আমি কত সুন্দর ঘুমিয়েছিলাম, আবার আগের মতো করে মানে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, কবরের আযাব শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো এই একটা মাস কিন্তু আল্লাহ কবরের, যারা জাহান্নামী কবরের আযাব ভোগ করতেছে তাদের আযাবটাও কিন্তু বন্ধ করে দেয়। তো কতটা রহমতের মাস এই রমজান মাসে, যারা রোজা রেখে ইফতারের আগে যারা দোয়া করে, ওই দোয়া কিন্তু আল্লাহ কখনোই খালি হাতে ফিরায় না। তাই আমরা সবাই দোয়া করব সবার জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে শান্তি করে দেয়, যত অশান্তি আছে সব যেন দূর করে শান্তি করে দেয়। সবাই সবার জন্য দোয়া করবেন ভাই ও বোনেরা, আমিও সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। আর একটা হাদিস আছে, সেটা হচ্ছে, যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে, ফেরেশতারা তার নিজের জন্য দোয়া করে, কোরআন হাদিসের কথা। তো আমরা যদি বেশি বেশি অন্যের জন্য দোয়া করি, আকাশ ও জমিনের ফেরেশতারা আমাদের হয়ে দোয়া করবে। তো আমরা সবার জন্য দোয়া করব, আর এই 30টা রমজান যেন সবার সুন্দর মতো কেটে যায়, সেই দোয়াটাও করব। তো আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত 3টা রোজা ভালোই কেটেছে। দোয়া করবেন সবাই আমার জন্য। তো এখানে আমি কই মাছটা কিভাবে ভাজি করে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখিয়ে দিলাম। ফাইনালি আমার কই মাছ ভাজিটা দেখো, খুব সুন্দর হয়েছে তাই না? এটা কিন্তু পুকুরের কই মাছ, খুব ভালো লাগে। তো ভিডিওটা ফুল ওয়াচ করে দিবা, কেউ টেনে টেনে ভিডিওটা দেখো না, তোমাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা ফুল ওয়াচ করে দিও প্লিজ। কষ্ট করে ভিডিও বানাই, এতটুকু ভিডিও তো দেখতেই পারো তাই না? তো এখানে হচ্ছে আমি চাপা শুটকিটা ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন নিয়েছি, একটু বেশি করে নিয়েছি। শুটকির ভর্তার মধ্যে যত বেশি পেঁয়াজ রসুন দেওয়া হবে তত বেশি শুটকির টেস্ট বেড়ে যায়। তো আমি এটাকে ভেজে নিয়েছি প্রায় 99%। আর আজকে ভর্তাটা করব আমি হচ্ছে শুকনা মরিচ দিয়ে। তো এই বেশ কিছুটা শুকনা মরিচ দিয়েছি, ছেলেরা তো আর এগুলো খাবে না, খাইলে আমরা জামাই বউরাই খাবো, তাই একটু শুকনা মরিচটা বাড়াই দিলাম। আর এখানে
এখানে এখন চাপা শুটকিটা আমি মানে এটাকে এখানে আমি ফ্রাই করে নিব। আর চাপা শুটকি কিন্তু আমরা সবাই জানি আগুনে দেওয়া মাত্রই গলে যায়। তো আমি শুটকিটাকে এখানে আমি 50% মতো এটাকে আমি রান্না করে নিব। আর যে কাঁটাটা আছে সেটাও কিন্তু এটার সাথেই থাকবে, সেটা আমি ফাটায় বেটে করে নিব। তো এই চাপা শুটকির ভর্তা কিন্তু অনেক বেশি মজা। মানে এই পর্যন্ত আমি যত কিছুর ভর্তাই খাইছি, কিন্তু মানে যত শুটকির ভর্তা খেয়েছি আমার কাছে চাপা শুটকির ভর্তাটাই কিন্তু বেস্ট লাগে। তো আমি আজকে একটু ভারী বানাচ্ছি, এই ভর্তাটাই আমার 4 থেকে 5 দিন চলে যাবে। আজকে খেয়ে যতটুকু থাকবে সেটা আবার নর্মাল ফ্রিজে রেখে দিব। তোমরা চাইলে এভাবে করে বেশি করে ভর্তা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো, প্রতিদিনের বাটাবাটি ঝামেলা ছাড়াই। তো আমি চাইলে ভর্তাটাকে ব্লেন্ড করে নিতে পারতাম, কিন্তু না, আমি ব্লেন্ড করি নাই। ব্লেন্ড করলে এক মজা, ফাটায় নিজের হাতে বাটলে সেটা আরেক মজা। তো আমি কিন্তু এখানে ধনিয়া পাতাও ব্যবহার করেছিলাম। তো দেখো আমার ভর্তার ফাইনাল রূপটা এটাই চলে যাবে 4 থেকে 5 দিনের মতো। তো বন্ধুরা, আজকের ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা রান্নাবান্না নিয়েই ছিল। তো আমার রান্নাগুলো আজকে কেমন হয়েছে, কথাগুলো কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবা। সবাই অনেক বেশি ভালো থাকবা, সবাই সবার পাশে থাকবে। আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হবে আমার অন্য একটা ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।